চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে দেখি কটা বাজে। তো দেখতে পাচ্ছ 11:30 মতো বেজে গেছে। তো মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি, আর সকালের নাস্তা দুজন একসাথেই করেছি। তো আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ একদম চকচকে ঝকঝকে, রোদও বেরিয়েছে। আর কালকে সারাদিনই একদম কিন্তু ওয়েদার ভালো ছিল না, বৃষ্টি হচ্ছিল। তো আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। এমনিতে প্রত্যেক দিন আমি ভিডিও দিতে পারি না, সম্ভব হয়ে ওঠে না। তবে আজকের ভিডিওটা যেহেতু তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো একটু স্পেশাল হতে চলেছে, তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করাই যায়। তো চলো দেখতে থাকো কী কী করি কী কী না করি, সবটাই তোমাদের সাথে আজকে আমার পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব। আপাতত আমি এখন বসাবো রান্না। মেয়ে তো স্কুলে গেছে বললাম তোমাদেরকে। তো আপাতত রান্না বসাবো, আর রান্নাতে তেমন কিচ্ছু করব না, শুধু সেদ্ধ ভাত। আর ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ কুকারে নিয়ে নিয়েছি, যেহেতু রেশনের চাল, তো একজনের ভাত হাঁড়িতে করলে অনেক গ্যাস পড়বে, ওই জন্য কুকারে নিয়ে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কুমড়ো ফুল, এটা হচ্ছে বড়া করব। আর এই 3টে বরবটি আর আলু ভাতে দেবো, আর বাস আর কিছু করবো না, জাস্ট এইটুকু দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। আর তোমাদেরকে তো আগেই বলেছি এখন আমার পরিস্থিতি একদমই ভালো না। অনেকে টাকা পাবে, তো যতক্ষণ না তাদের টাকাগুলো দিতে পারছি, মানে ভালো খাওয়া দাওয়া করাতেও মানে সেই শান্তি পাবো না। এগুলো দিয়েই আপাতত খেয়ে কাটাতে হবে। যেদিন পরিস্থিতি ভালো হবে সেদিন না হয় ভালো খাওয়া দাওয়া করবো। কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো কুমড়ো ফুলগুলো কুচিয়ে রেখেছি, আর তার সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেবো। আর এখানে নিয়ে নিয়েছি বেসন আর কর্নফ্লাওয়ার। আর বড়াগুলো ভাজা হচ্ছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এখানে না আমার এই রেগুলেটরটা না খারাপ আছে, এখান থেকে ভালোই গ্যাস বেরোচ্ছে, এটা আবার মানে চেঞ্জ করতে যেতে হবে। তো এদিকে ভাতটা বন্ধ করে দিয়েছি, এর ভাবেই হয়ে যাবে। আর বড়াগুলো প্রায় ভাজা হয়েই গেছে। তো চলো এগুলো এখন আমি এখন নামিয়ে নিই। দেখতে পাচ্ছ দুপাশ আমি একদম পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ একটা গরম গরম নিয়ে নিয়েছি, পুরো ধোঁয়া বেরোচ্ছে। আর সত্যি কথা বলতে না, যে কোনো জিনিস বানিয়ে গরম খেতে আমার মানে দারুণ ভালো লাগে। দেখো বরবটি আর আলুটা মেখে নিয়েছি, এখানে নিয়েছি একটু আচার আর বড়াগুলো। তো গাইজ হাঁপাচ্ছি আমি, কারণ এই মাত্র একটা পার্সেল এলো, ওটা নিতেই রাস্তায় গেছিলাম। আর এখন ঘড়িতে কটা বাজে তোমাদের একটু দেখাই। তো দেখতেই পাচ্ছ ঘড়িতে এখন বাজে 3:45। আর সবাই বলছে নাকি অলরেডি দেব চলে এসছে। আর যাওয়ার তো খুবই ইচ্ছে করছে, কিন্তু আমার মেয়ের এখনও স্কুল ছুটেই হয়নি, কারণ আমার থেকেও বেশি এক্সাইটেড ও। কিন্তু কি করা যাবে, ভাবছি যে দেবের সাথে দেখা কি হবে না তাহলে। মানে অনেকবারই এখানে এসেছে, সামনাসামনি কখনো দেখিনি। আর আমার মেয়ে সব থেকে বেশি এক্সাইটেড ছিল। এবার বলছি যে চলে এসছে, তো ওর স্কুল ছুটি না হলে আমি তো আর একা একা গিয়ে দেখে চলে আসতে পারবো না। তো চলো দেখা যাক কি হয় না হয়। আর যদি যেতে পারি তাহলে তো তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব, আর তোমাদেরকেও নিয়ে যাব। তো চলো দেখা যাক। আর আপাতত দেখি পার্সেলটা কি কি এসেছে। তো এখন বাজে ঘড়িতে দেখতে পাচ্ছ 4টে। আর এখান থেকে যখন অ্যানাউন্স করে গেছিলো তখন বলেছিল যে 3টের সময় আসবে। তবে আমি আমার যেখানে দেব আসবে ওখানে একজনকে আমি ফোন করে জিজ্ঞেস করলাম যে আপাতত এখনও আসেনি, যাক তোমাদেরকে হয়তো দেখাতে পারবো আর আমার মেয়েকেও দেখাতে পারবো। তো দেখি এখন 4টে বাজে, মেয়েকে আগে স্কুল থেকে আনতে যাব। যদি ওর ছুটি হয়ে যায় তো ওখান থেকে একদম সোজা রাস্তায় যাব, মানে যে রোডে আসবে ওই রোডে যাব। তো স্কুল থেকে বেশি না, 5 মিনিট এরকম দূরে। দেখা যাক যে দেবকে দেখতে পাই কি না। একদম এমনিতেই তাড়াহুড়ো করছি, লেট হয়ে গেছে, তার মধ্যে আবার গাড়ির চাবি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না।
আমার এই হয় জানো তো, মানে কোথাও যখনই কোনো তাড়াহুড়োর মধ্যে থাকি তখনই আমি কোথায় কি রেখে দিই আমি নিজেই জানি না। চলো উপরটা একবার দেখে আসি। আর আমি একটু না নার্ভাস হয়ে গেলে ভীষণ হাঁপিয়ে যাই। হে ভগবান, কোথায় রেখেছি গাড়ির চাবি? একটা চাবি তো আমি আগেই হারিয়ে ফেলেছি। দেখো আমার এখানেই আমি চিকটা ঝুলিয়ে রেখে গেছি, তবু আর দেখতে পাইনি। আমি এখান থেকে গাড়ির চাবি খুঁজে চলে গেলাম, তবু আর দেখতে পেলাম না যে এখানেই তো আমি চিকটা ঝুলিয়ে রেখেছিলাম। সত্যি আসলে কি, ওইবেলা একটা লোনের জন্য গিয়েছিলাম, তো ওখান থেকে আসার পরে এই প্যাকেটের মধ্যেই যে লোনের কাগজগুলো চাবিটা রেখে দিয়েছি সেটা তো খেয়ালই নেই। তো চলো যাওয়া যাক, দেখা যাক যে দেখা হয় কি না। তাড়াতাড়ি আয়, চট করে আয়। স্যারকে বলছি, কি বলছো? স্যার কিছুই বলে বসে আমি তো জানতাম নিয়ে যাবে বলে। বলছিলাম নাকি 3টার সময় আসবে, তারপরে হয়েছে। আমি ওটা দেখিনি, তখন থেকে বলতেছি সে দাঁড়িয়ে আছে, ওই জন্যই যাচ্ছে। একবার তোমাকে ইশারা করেও বলছি আসো। এসে গেছে নাকি? আমি এখন একজন ফোন করছিলাম, বলে আসছে না। কাকে? ওই একটা যাদের দোকান থেকে জুতো কিনতে গেছে। আই বাবা, ওই স্যার দেব দেব আর দেব। উফ, আমি ফার্স্ট টাইম ওই কত ভিড় এখানে গাড়ি মানে আসেনি। দাঁড়া, আমার সামনে চল, আমার সামনে। একেবারে সূর্যের বিশ্লেষণ করে দিদির কাছে তিনি বললেন, যদি আপনি আমাকে অটল মাস্টার প্ল্যান করে দেন তবে আমি ভোটে দাঁড়াবো। আর তোকে যদি পোড়া জিজ্ঞাসা করে কি করছো, ঘোষণা করেছিলেন আটালবাসী দীর্ঘদিনে বলবো আমি ঘোড়াবাড়ি আমি বই পড়ছি। লক্ষ্মী ভান্ডার চালু করবো, চালু হয়েছিল 500 টাকায়। আশিস বাবু বলছিলেন আজকে সেটা 1000 টাকা হয়েছে। SC/ST-দের জন্য 1000 টাকা ছিল, 1200 টাকা হয়েছে। আজকে কেন্দ্রীয় দিল্লিতে বিজেপি সরকার অধিকারী স্বাগত। ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারী স্বাগত। বন্দে মাতরম। ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারী জিন্দাবাদ। আমরা কারা, আমরা কারা, আসছে কারা, আসছে কারা, জিতবে কারা, জিতবে কারা, আমরা কারা, দীপক অধিকারী জিন্দাবাদ। ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারী জিন্দাবাদ। আমাদের লোকসভা কেন্দ্রে দীপক অধিকারীকে
অধিকারী স্বাগতম। আমরা চাইব মঞ্চে থেকে বেশিরভাগ যারা আছেন প্রিয় সাংসদ এবং প্রার্থীকে আমরা বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন আমিও কুমার মন্ডল মহোদয়, জিতেন্দ্রনাথ নায়ক মহোদয়। মঞ্চ থেকে প্রত্যেকে নামার জন্য অনুরোধ করছি। এই লোককে বরণ করা যাবে না। আমি নাম ঘোষণা করার পর উঠবেন। আপনারা এইভাবে বরণ করবেন না। প্রত্যেকে মঞ্চের দিকে নামো, প্রত্যেকে মঞ্চের দিকে নামো। আপনারা প্রত্যেকে মঞ্চের দিকে নামুন, প্রত্যেকের কাছে অনুরোধ করবো। বলছি সামনে বাচ্চাগুলো আছে, প্লিজ একটু চাপ দেবে না। বাচ্চা তোমাদের হয়ে গেছে, তোমরা বেরিয়ে যাওয়ার দিকে মার করে দাও, বাচ্চাদেরকে মার করে দাও প্লিজ। একটু জায়গা খালি করে দাও, বাচ্চারা প্লিজ তোমরা বাড়ি চলে যাও। এদিকে মার করে দাও, একটু জায়গা খালি করে সবাই বাচ্চাগুলোকে মার করে দিন। একটু আরে রাস্তা দিন না প্লিজ প্লিজ প্লিজ। কে আছে দায়িত্বে প্লিজ সবাইকে সব বাচ্চাগুলো বাড়ি নিয়ে একটু সাইড দিন। আরে সামনের দিকে সাইড দিন। দাদা দাদা সবাই আমার আপনি চলুন। দুবার হাত মিলিস বসি। তো চলে এলাম দেবের সাথে দেখা করে। কেমন লাগলো তোর? সকাল থেকে খুব এক্সাইটেড ছিল, দেব আসবে দেব আসবে। মাথা প্রথমে ভাবছিল যাবো না। সারাদিনটা মানে আমাদের মনের মতো করেই চলছে, আমরা যেরকমটা চাইছি সেরকমটাই হচ্ছে আমাদের সাথে। তো চলো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো। টাটা।